পুরোটা বাইকে এসে বলবো প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ব্ল্যাকে ঢাকা সিলেট হাইওয়েতে অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিতেছে না। দেখেন কিভাবে ওভারটেক করতেছে, মানে ব্ল্যাকের এবারের পারফরমেন্স নিয়ে আমি অ্যাকচুয়ালি হতাশ। Hey everyone, assalamu alaikum and welcome back to my channel. সো আপনাদেরকে যেটা বলছি, অ্যাকচুয়ালি ট্যুরে বের হয়েছি, বাট অলরেডি আমরা কত 39 কিলোমিটার চালায় ফেলছি। আমরা 4:30টার সময় বের হয়েছি, তখন এত অন্ধকার আর কুয়াশা ছিল যে অ্যাকচুয়ালি রাস্তায় দেখা যাইতেছিল না। আর গোপ্রোর ফুটেজ রাত্রেরটা তো জানেনি ভাই, ইটস আ লিটল বিট চ্যালেঞ্জিং। 125 সিসি বাইক নিয়ে প্রচুর ভাঙা রাস্তা, আর খবর হয়ে যায় ঝাঁকিতে। আমরা এই যে 3টা বাইক বের হয়েছি, আমরা যাব সিলেটে না, বেসিক্যালি শ্রীমঙ্গলে যাব। দেন সিলেটের প্ল্যান আছে, দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি পৌঁছাই, বাট গাইস বিলিভ করতে পারবেন না, পুরোটা কুয়াশা। এখনও তেমন ভিজিবিলিটি ক্লিয়ার আসে নাই, ক্যামেরায় বুঝতে পারবেন না, বাট পুরোটা কুয়াশায় অবস্থা খারাপ রাস্তার। অ্যান্ড ঠান্ডা লেগে গলা বসে গেছে। কোনো টং দোকান এখনও খোলা পাই নাই। সো সামনে দাঁড়াবো, চা খাইতে হবে ভাই, গলা টলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। অ্যান্ড আই এম সরি আমার সাউন্ড পাওয়ার জন্য, বাট কিচ্ছু করার নাই। প্রচণ্ড ঠান্ডা এইখানে, এতটা ঠান্ডা পড়বে ভাবিও নাই। আপনারা কটুক কি দেখতে পারতেছেন সেটা বুঝবো পরে। যাক, চায়ের বিরতি নেওয়া হয়েছে। হ্যাঁ, চা খাইলাম। ভাবছিলাম যে ব্রেক নিব একটা, বাট কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি চালানো শুরু করছে আলো দেখে। তার আগ পর্যন্ত যে কী অবস্থা ছিল আপনাদের দেখাইলে বুঝতেন, পুরা কুয়াশার মধ্যে। আমরা 3টা বাইকে ডিসাইড করলাম 6 জন যে আরও সামনে গিয়ে ব্রেক নেই। আবার ভাঙ্গা রাস্তা শুরু, মাশাআল্লাহ। 2018-তে একবার আমি সিলেট গিয়েছিলাম। সো তখন যে কন্ডিশন দেখলাম রাস্তার, ঠিক এর চেয়েও বাজে কন্ডিশন না এখন দেখতেছি 2024-এ আছে। মানে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু হইতে পারে না। এই রাস্তাটা বড় কেন করে না ভাই? এই রাস্তাটা সেই অনেক আগে থেকে দেখলাম এমনই আছে, তো এমনই আছে। খুবই রিস্কি একটা হাইওয়ে। দেখেন কিভাবে ওভারটেক করতেছে, মানে বাইক বইলা আমাদের দিকে তাকায়ও না যে কিছু, মানে ভাগেনতে এমন ব্যাপার আর কি।
চায়ের বিরতি। ব্ল্যাকে ঢাকা সিলেট হাইওয়েতে অ্যাকচুয়ালি ভালো পারফরমেন্স দিতেছে না, পারতেছে না। যে ভাঙ্গা চূড়া 125 সিসি নিয়ে অ্যাকচুয়ালি প্যারাও হয়ে যায়। লেটস সি কি হয়, ইনশাল্লাহ উইল ডু ইট, নো প্রবলেম। সাডেনলি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হলো ব্ল্যাকি বারবার স্টার্ট অফ হয়ে যেতেছে, ব্যাটারি বসে গেছে ঠান্ডায়। অ্যান্ড ব্যাটারিটা আমি ভাবছি ঢাকায় ব্যাক করে চেঞ্জ করব। ঢাকায় তো ভালো চলতেছিল, বাট এদিকে এই নিয়ে 3 বার হয়েছে। আমারও ক্যামেরার ব্যাটারি যে চার্জ শেষ হয়ে গেছে সেটাও আমার খেয়াল ছিল না। ব্যাটারি চেঞ্জ করলাম, দেখি আল্লাহ আল্লাহ করে সিলেট ঢুকি, কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে। টোল দিলাম, মোস্ট প্রবলি এটা ভৈরব বাজার ব্রিজ, সামথিং লাইক দ্যাট। অ্যাকচুয়ালটা জানি না, জানা নাই। সিলেট 150 কিলোমিটার, মাত্র 150। খাড়া টান দিলে তাই না মামা? যাই হোক, আমরা মজা করতেছি কারণ আমরা পেইনও খায়া আছি বাইক নিয়ে। সিলেট ঢুকি কোনো মতন, দেন ব্যাটারির একটা ব্যবস্থা করতে হবে। যাক, ব্রেকটা নিছি ব্রিজের আগে, ভালো হয়েছে। একটু আগের থেকে ঠিকঠাক লাগতেছে। মানে ব্ল্যাকের এবারের পারফরমেন্স নিয়ে আমি অ্যাকচুয়ালি হতাশ। আমি এটা এক্সপেক্টই করি নাই। আসার আগের দিন সার্ভিসিংটা দিলাম মাত্র, দেন পরের দিনই ব্যাটারিতে, যদিও ব্যাটারি ডাউন ছিল, বাট ব্যাটারির কারণে এই প্রবলেমটা যে ফেস করবে এটা আশা করিনি অ্যাকচুয়ালি, অনেস্টলি আশা করিনি। ওই যে মাঝখানে চর উঠছে, কুয়াশায় বেশিটা দূরে দেখা যাচ্ছে না, বেশিটা বলে মানে বেশি দূরে দেখা যাচ্ছে না। মন মেজাজ খারাপ হয়ে আছে এই ব্ল্যাকের এই পারফরমেন্সের জন্য। এত বাজেভাবে এটা পারফর্ম করতেছে ব্যাটারির কারণে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। অ্যান্ড গোপ্রো যদি অডিও ভালোভাবে না নেয় তাহলে শেষ, এবারের ক্লিপও আল্লাহ হাফেজ হয়ে যাবে। ভাই এন্ডের ডাইনোসর গেছে মনে হয়, ডাইনোসর গেছে মনে হয় এদিক দিয়ে। হ্যাঁ সুয়ার, কি অবস্থা! আরে বাপরে, ওরে ভাই ভাই সেই ঠিক কাঞ্চন বাজারের, আরে কাঞ্চন বাজার কেন বলতেছি, কাঞ্চন ব্রিজের পরে এরকম অসাধারণ রাস্তা দিয়ে আমরা কিছুটা রোড এসেছিলাম। এখন এটা খুবই অল্প, কাঞ্চন ব্রিজের পর মাশাআল্লাহ অনেকটা রাস্তা এমন ছিল, বাট অন্ধকারের কারণে কোনো ভিডিওই নাই, নিতে পারিনি আর কি। নেই না, নিতে পারিনি। এখন টাইম হলো 11:10, 11:15। 11:15 আমরা হবিগঞ্জ পৌঁছাইছি। ব্ল্যাকি অনেক জ্বালাইছে, অনেকবার স্টার্ট অফ হয়েছে। দেন রিয়েল প্রবলেম, ব্যাটারিটা তো ছিলই, সাথে সরি সাথে কার্বোরেটর যে টিউনিং করা থাকে, ওই কার্বোরেটরের টিউনিং চলে গেছে। এটা ঠিক করলাম, নিজে পারি এই কাজ।
দেন আপাতত পরে আর ঝামেলা করে নাই। আবিদ আমার পিছে লিটারেলি ঘুমায় গেছে, বেচারা টায়ার্ড হয়ে গেছে। আমারও ঘুম ঘুম পাইছে, আর কিছু করার নাই, বাইক চালাচ্ছি। ভালো লাগতেছে সকাল বা ভোরবেলা যে এত ঠান্ডা বাতাস ছিল, ওইটা তো আর এখন নাই। এখন একটু গরম গরম আছে, চালায় মজা পাচ্ছি বাইক। সো শ্রীমঙ্গল আর বাকি 30 কিলো, আর আমরা যে রিসোর্টে উঠবো ওইটা আরও 47 কিলোমিটার বাকি, আর অল্প একটু রাস্তা। সো ব্ল্যাকি অনেক ঝামেলা করছিল। আমরা মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াইছিলাম, ব্রেকফাস্ট করার পর থেকে ব্ল্যাকি আবার কথা শুনছে। বেসিক্যালি কার্বোরেটর ওইটা বলে, আমি পুরা উল্টাপাল্টা বলতেছি। কার্বোরেটর টিউন করার পরে চলে যাই, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সুন্দর রাস্তা। তাহলে সুন্দর রাস্তাটায় গিয়েই একবারে দেখা হোক আপনাদের সাথে আমি পচা রাস্তাটা পার করি। ফাইনালি আপনাদেরকে যতই বলেছিলাম ট্যুরে যাবো, এন্ড যেতে পারি নাই। ওগুলোর জন্য সরি, যতবার বলছি ট্যুরে যাব। ফাইনালি ট্যুরও হলো, তাও চা বাগান সিলেট, যেদিকে আমার অ্যাকচুয়ালি গেল অনেক কম আসা হয়েছে। অনেক কম কি, আমি লাইফে একবার আসছি, অনেক কম বলে লাভ নেই। পুরোটা ভাঙ্গা রাস্তা চালানোর পর আমার হাত ব্যথা হয়ে গেছিল। সো লাস্টে গিয়ে আমি রাকিনের সাথে বাইক সুইচ করি, 4 বিট নেই, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম গোপ্রোর সাউন্ড ক্যাপচার অফ হয়ে গেছে। মাঝে মাঝে মাইক পায় না, ক্যাপচার হয়নি। সো বেশিক্ষণ আর রাস্তা নেই, আমরা অল্প একটুই বাকি আমাদের রিসোর্টে যাইতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড হ্যাঁ, সাথে কমেন্ট করতেও ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।